বর্তমানে একটি ট্রেন্ডিং পদ্ধতি হচ্ছে পূর্বের কোনো পিকচারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা বা হাসির পাত্র বানানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিদি ভাই ও বোন, একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে অপর কোনো মুসলিমকে তিরস্কার না করা। সেই মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের জন্য কিয়ামত পর্যন্ত তিনটি জিনিস হারাম। কোনো মুসলিমকে রক্তাক্ত করা হারাম, কোনো মুসলিমের মাল অন্যায়ভাবে যেমন হারাম, ঠিক তেমনি অপর কোনো মুসলিমের সম্মান নষ্ট করা বা তাকে তিরস্কার করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে লজ্জা দেওয়াটাও কিন্তু ইসলামে হারাম করে দিয়েছে। আমরা যেন সেই কাজটাই প্রতিযোগিতার সাথে করছি। কি করে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, কি করে আরেকজনকে ছোট করা যায়, কি করে আরেকজনকে লজ্জা দেয়া যায়, এটা যেন আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। অথচ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে নিয়ে তিরস্কার না করে। বিভিন্ন প্রকারের তিরস্কারের পদ্ধতির মধ্য থেকে বর্তমানে একটি ট্রেন্ডিং পদ্ধতি হচ্ছে পূর্বের কোনো পিকচারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা বা হাসির পাত্র বানানো। এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে একজন মানুষ দিনে ফেরার আগে তার মুখে দাড়ি ছিল না, সেই অবস্থায় তিনি ছবি তুলেছেন, সেটা নিয়ে এসে তাকে নিয়ে হাস্যরস করা। আবার কখনো কখনো এমনও দেখেছি যে একজন লোক দিনে ফেরার পরে তার স্ত্রীর কোনো পিকচার নেই, অথচ তিনি 10 বছর 5 বছর বা 8 বছর আগে ইসলামে ফিরে আসার বা পুরোপুরি দিন মানার আগে তিনি তার স্ত্রীকে নিয়ে কোনো ছবি দিয়েছেন। হয়তো সেই ছবিতে কমেন্ট করে সেই ছবিটাকে ভাসিয়ে দিয়ে অন্যদের সামনে উপস্থাপন করা, হাস্যকর কোনো ছবিতে কমেন্ট করে সেটিকে উপস্থাপন করা বা মানুষের সামনে এটাকে ফুটিয়ে তোলা, এটা যেন আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। প্রিয় ভাই ও বোন, একজন আদর্শবান মানুষের দায়িত্ব হচ্ছে কোনো ভুল ত্রুটি বা মানুষ হাসাহাসি করতে পারে বা মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে এমন কোনো বিষয় যদি আপনি দেখেন, তাহলে আপনি গোপন করা উচিত। সেটাকে প্রকাশ করা কখনোই কোনো ইমানদারের চরিত্র বা আদর্শ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন। তাহলে আমাদের উচিত হচ্ছে আমরা কোনো মানুষ হাসির পাত্র যেন না হয় সেদিকে চেষ্টা করা। উল্টো যদি আপনার কোনো একটা কমেন্টের কারণে বা আপনার কোনো শেয়ারের কারণে বা আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো মাধ্যমে কোনো মানুষের কোনো একটা দুর্বলতার সাইটকে মানুষের সামনে তুলে ধরে তাকে যদি হাসির পাত্র বানান, তো অবশ্যই আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এই জন্য অবশ্যই আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র।